হাই বন্ধুরা, আজকে আবার বুবিনস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে বানাবো নিরামিষ বাঁধাকপির তরকারি। তাহলে সবাই দেখে নাও কি কি জিনিস নিয়েছি। গোটা জিরে, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হিং, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, কড়াইশুঁটি, ধনেপাতা, আদা বাটা, ঘি, গোটা গরম মশলা, লবণ, চিনি। প্রথমে আমি তেল কড়াইতে দিয়ে দিলাম, এরপরে গোটা জিরে দিয়ে দিলাম, এরপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এরপরে কালো জিরে দিয়ে দিলাম, এরপরে হিং দিয়ে দিলাম। অনেকের হিংয়ের গন্ধ পছন্দ হয় না, তারা নাও দিতে পারেন, যে যার পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপরে আলুটা দিয়ে দেব। দেখুন আমার ফোড়নটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি আলুটা দিয়ে দেব। আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে টমেটো কুচিটা দিয়ে দেব। টমেটোটা ভাজতে ভাজতে সামান্য পরিমাণ লবণ আর একটু আদা বাটা দেব। লবণ দিলে টমেটোটা আর একটু গলে যাবে আর আলুটাও একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। এরপরে আদা বাটাটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে কষিয়ে নেব আদা বাটাটাকে। এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেওয়ার পরে আবার লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। যে যেমন ঝাল খান সেই পরিমাণের লঙ্কা কুচি দেবেন। এরপরে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতার গন্ধ অনেকের পছন্দ হয় না, সে নাও দিতে পারেন। এরপরে বাঁধাকপি দিয়ে দেব, ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি। এই বাঁধাকপির তরকারিতে আমি কোনো জলের ব্যবহার করিনি, কারণ ওই বাঁধাকপি থেকেই যে জল বেরোবে সেটাই আলু আর বাঁধাকপি সিদ্ধ হতে সাহায্য করবে। তাই লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে আমরা বাঁধাকপিটাকে কষিয়ে কষিয়ে রান্না করব। এরপরে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন আমার চাপা দিয়ে কষাতে কষাতে কতটা বাঁধাকপিটা গলে গেছে। পরে কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটিটা প্রথমে দিলে একদম গলে যায়, মুখেও পড়ে না, কিন্তু পরে দিলে বেশ মুখেও পড়ে আর ভালোও লাগে। এরপরে চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার স্বাদ মতো দেবেন, কেউ বেশি চিনি খান কেউ কম চিনি খান। আমাদের বাড়িতে একটু বেশিই খাওয়া হয়, তাই হচ্ছে চিনিটা বেশি দিলাম। দেখুন আমার কষাতে কষাতে কি সুন্দর আলুটা সিদ্ধ হয়ে গেছে।
বাঁধাকপিটাও অনেকটা গলে গেছে। এরপরে দেখুন একদম বাঁধাকপিটা চাপা দিয়ে করার পরে গলে গেছে। আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপরে বাড়ির তৈরি মশলা আর ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব। এই মশলার রেসিপিটা একদিন চ্যানেলে দেখিয়ে দেব কি কি দিয়েছি। আমার নাড়াচাড়া করার পরে আমার রেডি হয়ে গেছে বাঁধাকপির তরকারি। আশা করি সবার ভালো লেগেছে। আপনারা সবাই একদিন বাড়িতে তৈরি করে দেখুন কেমন লাগে নিরামিষ বাঁধাকপির তরকারি। আমাকে সবাই কমেন্ট করে জানাবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উবিনস কিচেন।